বিকাশদার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি এবার উঠে এসেছে, যেখানে এমনকি দ্রুত বিচার চেয়ে এবং উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে উত্তাল অসমের শ্রীভূমি এবং পাথারকান্দি। অসমের শ্রীভূমির পাথারকান্দির রীতিমতো উত্তাল, যেখানে অসমের শ্রীভূমিতে লক্ষ্য করা গেছে বৃহস্পতিবার পাথারকান্দি এবং লুয়ারিপোয়া বিজেপির যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল প্রতিবাদ মিছিলে পাথারকান্দি সার্কেল অফিসে পৌঁছেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে 5 দফা দাবি সম্বলিত স্মারকপত্র প্রদান করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের তত্ত্বাবধানে এসআইটি গঠন করে হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্র উদ্ঘাটন, পলাতক অভিযুক্ত এবং সহযোগীদের গ্রেফতার, দ্রুত ফাস্ট ট্র্যাক আদালতের বিচার, সীমান্ত এবং সংবেদনশীল এলাকাতে স্থায়ী পুলিশ পিকেট ইতিমধ্যেই যেমনটা উঠে আসছে। সম্মানিত বিকাশ ধর, ওনাকে গত 12ই আগস্ট উনি ঘর থেকে নিখোঁজ হয়েছিলেন। 14 তারিখ ওনার মৃতদেহ পাওয়া যায় যোগীসরা জায়গাতে। তখনই তার মৃতদেহ দেখার পরে সমগ্র বাজারিসরা এরিয়া তথা পাথারকান্দি অঞ্চলের জনগণ তথা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ওনাকে যেভাবে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল, এই আঘাতগুলোর উপর প্রতিটি মানুষের একটা প্রশ্নবোধক জেগেছে। তাই আমরা আজকে প্রশাসনের কাছে আমরা পাথারকান্দি সিডিসির মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট আমরা একটা মেমোরেন্ডাম দাখিল করেছি। আমাদের পাথারকান্দি কনস্টিটিউন্সিতে বহু বাংলাদেশি ব্যক্তি ঘোরাফেরা করছে, উনাদেরকে তদন্ত করে উনাদেরকে সাজা দেওয়ার জন্য, এবং যা খুন করেছে উনাদের মধ্যে 3 জনের আমরা তো দেখলাম 3 জনের ভোটার লিস্টের নাম নাই, উনার কোথা থেকে এসলো। এইভাবে ফরেস্টে সরকারি ঘাট কমিতে প্রচুর মানুষ লুকিয়ে বসবাস করছে, উনাদেরকে তদন্ত করে আইনের আওতায় আনার জন্য আমার প্রশাসনের কাছে অনুরোধ রইল।